অবশেষে আলাদা সচিবালয় পেতে যাচ্ছে বিচার বিভাগ। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়ায়। উপদেষ্টা পরিষদের বৈঠকে এদিন অনুমোদন দেওয়া হয় আরপিও সংশোধনী সহ একগুচ্ছ অধ্যাদেশের। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বহুল প্রতীক্ষিত অনেক বিষয়ের সুরাহা হয়েছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। উপদেষ্টা পরিষদ সবার সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা জানান, বহুল কাঙ্ক্ষিত জন আকাঙ্ক্ষা ছিল এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে, যেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025 ও শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। পাশাপাশি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, দুদক ও জুলাই স্মৃতি জাদুঘর আইনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গণ্ডগোল হতো, সেই ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানান, এর ফলে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের নিষ্পত্তি হয়েছে। এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে, সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। নীতিগত অনুমোদন পাওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও দুদকের আইনের বিষয়ে ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে, তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার, সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে, কি কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বিমানবন্দরে আগুনের ঘটনা অনুসন্ধানে বিভিন্ন দেশের সাহায্য নেবে সরকার। স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদেরকে, তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। আসছে নির্বাচনে পুলিশের বডি ক্যামের ব্যবহার ও সিসি ক্যামেরা স্থাপন, ফ্ল্যাট কিংবা প্লট বেচাকেনায় মানুষের হয়রানি রোধে নানা বিধি করতে যাচ্ছে সরকার। পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। এবং শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।